বড় পীর আব্দুল কাদের জিলানী গুরুস্থানের সামনে দিয়ে দৌড়া যাইতেছে। গুরুস্থানের সামনে দিয়ে দৌড়া যাইতেছে। আর ওই গুরুস্থানে যতগুলো লাশ ছিল কবর থেকে সবাই কাফন দাফন লইয়া বড় পীরের পিছনে দৌড় পড়তেছে। তো বড় পীর চিন্তা করলো যে সব লাশ আমার পিছে যদি দৌড়ে উঠে আসে তাহলে আল্লাহর বিধান নষ্ট হয়ে যাবে। এই তোমরা আমার সঙ্গে দৌড়ে কেন, উঠো কেন, যাও, যে যেই কবরে ছেলে সেখানে চলে যাও। বড় পীরের দমক খায়া সব লাশ আবার কবরে চলে গেল। একটা লাশ গেল না। আমার জিজ্ঞাসা, বড় পীর দৌড়াইছিল কেন, লাশগুলা উঠাইলো কেন বড় পীরের সাথে? বড় পীরের ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে তো কবরে চলে গেল। একটা লাশ গেল না, এর কারণ কি? এই লাশটার অবস্থাটা পরবর্তীতে কি হয়েছিল, এই আমার একটি প্রশ্ন। এক বেটি যায় কয়, এই একটি প্রশ্ন, এক বেটি যায় কয়, বড় পীর আমার একটা সন্তান দেন, আপনি দোয়া করেন। দোয়া করলো, বড় পীর দোয়া করলো, বড় পীর একটা ব্যবস্থা করে দিল। যাও এই জিনিসটা তুমি ব্যবহার করো। আমাদের দেশে কবিরাজ মবিরাজ আছে, কেউ লতা দেয়, কেউ জড়ি দেয়, কেউ বড়ি দেয়, এক একজন এক একটা দেয়, কেউ তাবিজ দেয়। তো বড় পীর কয় এই জিনিসটা তুমি ব্যবহার করো গা, করলে তোমার সন্তান হবে। দেখা গেল ওই জিনিস ওই বেটি ব্যবহার করতে 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 একে একে 60টা ছেলে হয়েছে। 60টা ছেলে হয়েছে। এই ছেলেগুলা আস্তে 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 সব বড় হয়ে গেছে, বিয়ের লাখ এক একটা হয়ে গেছে। তো ওই বেটি চিন্তা করলো যে একটা সন্তানের জন্য দোয়া চাইছিলাম, 60টা সন্তান হয়েছে, এগুলা বড় বড় হয়ে গেছে, তাইলে আমার আর দরকার নাই, এই জিনিসটা আজকে থেকে আর আমি ব্যবহার করবো না। ওইটা ফালাই দিছে। ধরেন এটা তাবিজি বা তাবিজের মধ্যে একটা কিছু ছিল, ওটা ফালাই দিছে। বুইরা বাড়িতে এসে দেয় 60টা সন্তান ময়ূরা লাইন ধরে হয়ে রয়েছে। আবার কানতে কানতে গেছে বড় পীরের কাছে, হুজুর কয় আমি তো জানি তুমি কেন আসছো, ওই যে আমি যে জিনিসটা ব্যবহার করতে দিছিলাম এই করো না। বড় পীর কয় আবার এই জিনিস দিলাম, এটা নিয়ে তুমি ব্যবহার করো গা। ব্যবহার করার সঙ্গে সঙ্গে মরা 60টা ছেলে আবার জীবিত হয়ে গেছে। বড় পীর কোন ব্যবস্থা, কোন ঔষধ দিয়েছিল, কোন বড়ি দিয়েছিল, কোন গাছের শিকড় দিয়েছিল, কোন তাবিজ দিয়েছিল, কি লেখা ছিল, 60টা সন্তান হয়ে গেল। ওটা আবার ফেলে দেওয়ার পরে 60টা সন্তান মারা গেল, আবার গেল বড় পীর ওই জিনিস দিল যেটা নিয়ে ব্যবহার করো গা। ওটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 60টা ছেলে আবার জীবিত হয়ে গেল। আমার খালি প্রশ্ন, বড় পীর প্রথমে কি দিছিল, পরে কি দিছিল? ছেলেগুলোর নাম কি, এটা দরকার নাই। বেটির নাম কি, এটাও দরকার নাই। খালি কোন ওষুধ দিল, সন্তান হইল, আবার কোন মারা, ওই ওষুধটা ফালাই দেওয়ার পরে মারা গেল, আবার ওষুধ দিল, আবার 60টা সন্তান জীবিত হয়ে গেল। এই আমার ছোট করে 2টি প্রশ্ন রইল। প্রশ্ন করতে চাইছিলাম একটা, যাতে কথা না কইতে পারে। প্রশ্ন করছি 2টা, আমি যেমন আর দাঁড়াইতে না হয়, একটু আরাম পাবো না, খুশা একটু দিয়েছিলাম, তাই বাবারে বাবা। আবার ওই ক্যাসেটে শুনছি, ক্যাসেটে এই যে রিসেন্টলি শুনলাম আমি 8 টাকা তুমি 10 টাকাই 24 টাকাই, মানে এই যে শিল্পীরা করছে হেডার আপনারাও চিনেন, আমিও চিনি। এতগুলা যে গান গাইছে, আমি এটা কমু না, দরকার নাই। আমার যদি এবার তুমি 40 টাকা, এই দমটা না ওনার লেগা আমি আরেকটা ছোট্ট করে গান গাই বসি।
এই আচ্ছা, এখান থেকে দাদা ভাইরা বলছিল সাথী গানটা গাওয়ার জন্য, কিন্তু আমার মা কইতেছে সাথে আমরা দুজনে যাবো, ছোট ওটা উঠালো আর এদিক থেকে আর এক ভাই সাথী গানটা আমরা দুজনে করবো না। আর এখান থেকে একটা গানের অর্ডার করছে, গানটা আমি ছোট্ট করে গায়ে দিই। এই যে হ্যাঁ যে মা কইতেছি, অনেকে আবার মনে অন্য কিছু করতেছেন না। মাই হেয়ার প্যাডে আমি হয়েছি, কিন্তু ওইটার রূপ ছিল একরকম, এটার চেহারা আর একরকম, কিন্তু ওইটা আমার মা, এটা আমার মা, মায়ের পেটে হয়েছে না। তাই আমাদের একটা মতবাদ আছে, নারীকে যে মাতৃরূপে ভজে, মাতৃরূপে দেখে, তাকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান কখনো তার কাছে আসতে পারে না। তাই কার প্রেমে মরিয়া রইলা রে, বন্ধু কার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে, শিখায়া মায়া দিয়া রে, বন্ধু পাগল বানাইয়া বন্ধুরে গোড়াইয়া কে মারো
পাগল বানায়া বন্ধুরে পুরাইয়া কেন মারো প্রেমাগুনে আমার কথা নাই কি আমার কথা নাই কি কহিতে না পারি জালারে বন্ধু সহিতে না পারি জালারে জ্বালায় দে জলি নিশি দিনে মাওলা আমার দরদি রে দরদি দরদি দয়া রে আমার ও দরদি দয়া রে আমার কথা নাই কি তোমার আমার কথা নাই কি কহিতে না পারি জালারে আরিফ চিশতি সহিতে না পারি জালারে জালায় যে ঝোললি মিশি ও ঝোলে মিশি ও দয়া ঝোলে মিশি সময় রে কাশেম চিশতি আরিফ চিশতি কর মনে জালয় রে মালিক রে প্রেম বিরোহী কয়া কাছ দে মানে
বাউল সাকর মনে যা আলোয় রে প্রেম বিরহে মায়া কাশ দেওয়ানে আর প্রেমে দিয়া রইলা রে কার বুকে ঘুমাইলা বান্ধব রে আমার কথা নাই কি তোমার মনে ভক্তের কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে গাইও বুড়া বিয়ানো শেষ আর বিয়ান দেশ আর না দেশ সময়ও শেষ পালাও ছাইটা কাইটা বাইটা শেষ করতে হবে কিন্তু আমার আল্লাহ পাক বলে যদি তোমার সামর্থ্য থাকে তুমি ঋণগ্রস্ত হয়ে কবরে আইসো না আমি ঋণী মানুষকে ঋণগ্রস্তকে পছন্দ করি না যদি তোমার এটা সাধ্যে থাকে ছোট করে একটা গান আমি রাখবো বড় পীরের পালা থেকে তারপরে একেবারে অল্প কথার মধ্য দিয়ে জবাব দিয়ে আমার মনে হয় এটা সুন্দর হয় শেষ হয় ভালো হয় তারপরে দেখি দুই একটা বিচ্ছেদ আবার মাতালের গাওয়ার চেষ্টা করব আমার লেখা গান করেছি এর জন্য আমার জহির দেওয়ান মাতাল বংশের উত্তরসূরি আমার মাতাল বংশের জ্বলন্ত প্রদীপ জল জল করে জ্বলছে একমাত্র উত্তরসূরি তো আশীর্বাদ ভালোবাসা রয়ে গেল আমার জহির দেওয়ানের প্রতি আপনারা সবাই আমার জহিরের জন্য দোয়া করবেন আমার জহিরেরও একটা গান কিন্তু অবশ্যই আমি শুনবো হ্যালো হ্যালো তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া ইসলাম জানি কি কইব কি দাঁড়া রামের কান্দা থেকে আগত আমার গফুর ভাইয়ের বন্ধু হাসমত ভাই তিনি ল্যাংটা বাবার গানে সন্তুষ্ট 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমাদের হেলাল সাহেবও চলে আসছে তার প্রতিও সালাম ভক্তি যে সকল মেহমান বিন্দুগুলো আছে নাম জানি অনেকের জানি না যারা এসেছে অতিথি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ও কত পাপী পাপী বার হইয়া যায় পাপী পাপী বার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর সর্দারে আউলিয়া দস্তগীর তুমি তো সর্দারে আউলিয়া অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই আল অলি আউলিয়া লায়ে মতুই অলিদের মরণ নাই
বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথায় আর বলেছে সাই ওরে আর বলেছে সাই গো, আর বলেছে সাই কথা, আর বলেছে সাই গো, আর বলেছে আল অলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ নাই আল অলি আউলিয়া লাই মতুই অলিদের মরণ নাই বলেছে দিনের নবী আর বলেছে সাই গো কথায় আর বলেছে সাই ওরে আর বলেছে সাই গো কথা, আর বলেছে সাই, আর বলেছে সাই গো কথা, আর বলেছে সাই। ওকে দিলে কেহ নামের দোহাই ওরে দিলে কেহ নামের দোহাই নাও তারে পার কইরা বড় পীর তুমি তো সরদারি আউলিয়া বড় পীর সরদারি আউলিয়া দস্তগীর তুমি তো সরদারি আউলিয়া কত পাপি ওরে তোমার নামে পাথর গলে আগুন হয়ে পানি ওকে তোমার নামে পাথর গলে আগুন হয়ে পানি ওরে তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি রে জিলানের জিলানি ওরে তোমার নামে পাথর গলে আগুন হয়ে পানি ওকে তোমার নামে পাথর গলে আগুন হয়ে পানি তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি রে জিলানের জিলানি তোমার ভক্ত যিনি সানি গরবি ও গরবি ওকে তোমার ভক্ত যিনি সানি কত তোমার ভক্ত যিনি সানি নীলান্তরাইয়া বড়পীর বড়পীর সরদারে আউলিয়া বড়পীর সরদারে আউলিয়া দস্তগীর তুমি তো সরদারে আউলিয়া কত পাপি নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারে ফতের খুঁটি গো মারে ফতের খুঁটি বড় পীর মারে ফকর খুশি গো, মারে ফকর খুশি, মারে ফকর খুশি গো, মারে ফকর খুশি। নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মার ফতের খুঁটি গো মারে ফতের খুঁটি মারে ফকর খুশি গো, মারে ফকর খুশি, মারে ফকর খুশি গো, মারে ফকর খুশি। আমার দেওয়ান কাজল তোমায় ভাবি গরবি ও গরবি ওরে আমার কাজল দেওয়ান তোমায় ভাবি আমার কাজল দেওয়ান তোমায় ভাবি রাত্র কাটাই গান গাইয়া বড়পীরে সরদারে আউলিয়া বড়পীর সরদারে আউলিয়া দস্তগীর বড়পীর সরদারে আউলিয়া বড় পীর সরদার, তুমি তো সরদারে আউলিয়া, তো সরদারে আউলিয়া, তুমি তো সরদারে আউলিয়া। নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশারে তুমি মারফতের কোটি গো মারফতের কোটি মারিফতের কোটি গো নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশারে তুমি মারিফতের কোটি গো মারিফতের কোটি মারিফতের কোটি গো ওরে আমার কাজল দেওয়ান তোমায় ভাবি তোমার বাবলি দেওয়ান তোমায় ভাবি রাত্র কাটাই গান গাইয়া বড়পীর তুমি তো সরদারে আউলিয়া তুমি তো সরদারে আউলিয়া দস্তগীর তুমি তো সরদারে আউলিয়া ওরে কত পাপি তাপি মার হইয়া যায়
সর্দারে আউলিয়া তুমি তো সর্দারে আউলিয়া তুমি তো সর্দারে আউলিয়া আমার বড় পীর হয় সর্দারে আউলিয়া ঢুলিন্দে দোহার পত্র শোনার গান গাও আমার বড় পীরের গান ওরে ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার কাশিম চিস্তির গান ওই আমার ঢুলির পাশে সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার কাশিম বাবার গান ঢুলির পাশে সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার ভান্ডারির গান। বড় ভাই কথার জবাব দিয়া পুনরায় প্রশ্ন যাই করিয়া ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ যাই দিয়া তারে বড় ভাই প্রশ্নের জবাব দিয়া পুনরায় প্রশ্ন যাই করিয়া আমি ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ যাই দিয়া তারে ধন্যবাদ যাই দিয়া আমি আস্তে ধীরে বলবো কথা কথা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা আমি আস্তে ধীরে বলবো কথা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা বসে শুনবে না সে গান তাও আমার কাশিম চিস্তির গান ওরে ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার বড় পীরের গান আমার ঢুলির পাশে সোনার চান রে ওরে প্রশ্ন দুইটা করে গেছে আমি জবাব দিব তারে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না রে বেশি বড় পীর দৌড়াইতে ছিল মুটটা দাঁড়াইয়া গেল জামানুল্লাহ নাম ওই মুটটারে তার ঘটনা ছিল কি আমি অল্প করে বলবো কথা বসে শুনবেন কথা জেনে নিবেন যে খাঁটি বড় পীর ওস্তাদের কাছে গেলেন কোথায় গেলেন গেলেন মক্তবে ওস্তাদ বলে পড়ো আলিফ বা তা সা বড় পীর কয় জানি প্রথম হইল সিপারা তারপর হইল আমপারা সিপারা শুরু থেকে শেষ করে ফেলে তারপরে তারা আমপারা দিল ওই যে আমার 5 কালেমা পড়ে গেল তারপরে বলে জানি ওস্তাদ কয় কোরআন শরীফ বড় বাছা ধন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়ো তারপর আলিফ লাম শুরু করো পরমনেরই মতন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিন কাবলিকা আখিরাতিহুম বড় পীর কয় আরেকটু বাকি আছে বড় পীর কয় এইটাও জানি তারপরে 18 পারা গেলেন পড়িয়া বড় পীরের ওস্তাদ বলে আমিও 18 পারা জানি না চোখ বন্ধ করে এই ছোট্ট বালক 18 সিপারা মুখস্থ করে বলে যায় এমন ঘটনা তো আমি জীবনে দেখছি না আজকে সবে মাত্র প্রথম ক্লাস প্রথম বক্তব্যে এসে 18 পারা কইরা গেল থামিয়া আমার বড় পীর কয় হে বালক তোমার কাছে জানতে চাই একটু বলো খুলিয়া আরো পড়ো মধুর লাগে বড় পীর কয় আর জানি না কয় কেন কয় আমার মা জননী কোরআন পড়তেন আমি যখন গর্ভে ছিলাম আমার মা জননী কোরআন পড়েছেন 18 সিপারা পর্যন্ত সেই পর্যন্ত নিয়েছি আমি মুখস্থ করিয়া এর জন্যই 18 সিপারা পর্যন্তই জানি ওস্তাদ জি আমিও কইতে পারবো না সত্যি কথাটা আপনারে গেলাম যে বলি এটা কেমন মা যে গর্ভে রেখে কোরআন পড়ে সন্তান সেই কোরআন শিক্ষা
খায় এবং কণ্ঠস্থল মুখস্থ ধরা ধামে এসে ওস্তাদজিকে শোনায়, একটু সেই মাকে আমি নয়নে দেখতে চাই। ওস্তাদ জি কয়, ওরে আব্দুল কাদির, ওরে বালক একটু চলো না তোমার মায়ের কাছে যাই। ওস্তাদের তো কিছু থাকে, মানে প্রধান যেই বিষয়টা মনে হয় সেটা হলো একটা লাঠি থাকে। এই যে আমার বেহালার হাতে যে ছড়িটা, এটার মতো একটা চিকন চাকন, ওইটা যে বেতের কাটা জেব্রা কোচিং দেওয়া থাকে না? এখনো অনেক গ্রামে আছে। মায়েরা, চাচিরা, বাপ জ্যাঠারা তারা গিয়া ওস্তাদের কাছে যখন বাচ্চাটা দিয়ে আসে, কয় ওস্তাদ ওর হাড্ডিগুলা আমার আর মাংসগুলো আপনার, বলে না? আর এখন তো কত রেস্ট্রিকশন, বাচ্চা কাচ্চাকে গায়ে হাত দেওয়া যায় না, উচ্চ বাক্যে কথা বলা যায় না। এখন তো মাম্মিয়ার পাপ্পার জামানা চলে আসছে, আগের মতো আর ওরকম কোনো কিছুই নাই। ওই যে হাতের মধ্যে যে ব্যাগ ছিল, উনি যে মক্তবে ছিল, আমার বড় পীর, আমার পীরের ওই 18 সিপারা এত মনোমুগ্ধভাবে মন দিয়ে প্রাণ দিয়ে শুনছিলেন যে উনি ব্যাগটাই হাতের থেকে রাখতে ভুলে গেছে। যেই অবস্থায় ছিলেন ওই অবস্থায় চলে গেলেন উম্মুল খায়ের মা ফাতেমা, যেখানে আছেন দর্শন দিবেন। কিন্তু মা জননী দেখে যে মক্ত হয়ে গেছে, কিছু সময়ের মধ্যে আব্দুল কাদেরও ফিরে আসতেছে, সাথে তার ওস্তাদও আসতেছে, কিন্তু হাতে একটা ব্যাগ। নিশ্চয়ই আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছেন। মার ভালো মন্দ কোনো কিছু জানতে না চেয়ে আব্দুল কাদের, এত দুষ্টামি তুমি করো, তোমারে পাঠাইলাম মক্তবে আর তুমি এই বেয়াদবি করে ফিরে আসছো। মায়ে দিছে দৌড়ানি আর একটা লাঠি লইয়া, ছোট বাচ্চা তো, মায়ের দৌড়ানি দিছে, মায়ের হাতের মায়ের আব্দুল কাদের জিলানি বড় পীরও দিছে। তো বড় পীর যেই যেই জায়গাটা দৌড় দিছে আসলে একটা কবরস্থান, ওটার পাশ ঘেরা যায়, যেই যেই জায়গায় বড় পীরের কদম মোবারক পড়ে গেছে ওই জায়গা থেকে মুদ্দাররা উঠে দাঁড়ায় গেছে। এবারে একজন মুদ্দা, হ্যাঁ কয় বড় পীর, ওই যে বলছে এই তোমরা দাঁড়াইছো কেন, সমস্যা কি? পিরানের পীর দস্তগীর কুতুবের রাব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি নবীর পরে হইল নবী, তুমি হইতা নবী, বেলায়েতের বাচ্চা তুমি, মারফতের কবি। ওই যে বোরাকে গিয়েছিল আমার দয়াল নবীর পা কদম, পা মোবারক বড় পীরের পৃষ্ঠদেশে পড়েছিল। জন্ম লগ্ন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত চিহ্ন ছিল। এর জন্য বলছিল আব্দুল কাদের, আমার পাওটা আজকে তোমার কাঁধে নিলা, সারা বিশ্বের অলিদের কাঁধের উপরে থাকবে তোমার পা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীরের সোয়ায় মরাও জিন্দা হয়ে যায়। সবাই যে যার মতে দাপকি দুপকি খায় কবরে গেল, কিন্তু একটাই বড় ঠেটা, ওই যে জামানুল্লাহ, হ্যাঁ কয় বড় পীর, বড় পীর মইরা দেখছি একবার, খুব কষ্ট, মরণে যে কি কষ্ট, এই যে শুয়ে থাকতে হয়, লড়াও যায় না, চড়াও যায় না, আর পারুম না, একবার যখন উঠছি তাইলে আর আমি কবরে যাইতে চাই না। এবার তার প্রশ্ন হইল, সে যে কবরে যাইব না, সে তো মুটটা, সে রইল কিভাবে? বড় পীর তাকে রাখলেন কিভাবে? রইল একটা ডিউটির মাধ্যমে। বড় পীর কইল, ঠিক আছে, যেহেতু তুমি কবরে যেতে চাও না, কিন্তু এইভাবে তো তুমি আর সারা জীবন থাকতে পারবা না, একদিন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহ পাক যেমনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন, অমনি আবার ধ্বংস করে দিবেন। ধ্বংস করবেন, এর জন্য বানাইছে, এর জন্যই ধ্বংস করবে। না বানাইলে, জন্ম না নিলে কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করার কোনো মজা থাকে না। তুমি যাও, তোমাকে একটা ডিউটি আমি দিয়ে দিলাম। ডিউটিটা হচ্ছে, ঈশানবী আসবে কিয়ামতের আগে, তুমি ঈশানবীর একটা সালাম দিবা, আর সালাম যেদিন দিবা সেই দিনই তোমার বিদায় বাঁশি বেজে যাবে। ওরে এই পর্যন্ত বলা কওয়া কইরা দিলাম শেষ। আর ওই একটা কথা করছে, প্রশ্ন করছে বলিব বিশেষ, কয় বলেন বলেন বলেন, কথা বলেন না খুলিয়া। বড় পীরের কাছে রমণী যাইরে চলিয়া, তাবিজ একটা আয়না ছিল দুনিয়ার মাঝে, 7টা সন্তান জন্ম দিল দুনিয়ায় থেকে, তাবিজ দিল ফালাইয়া, 7টা সন্তান গেছে রে তার গেছে মরি। আবার বড় পীরের কাছে যাইয়া বলে বিনাইয়া, শোনেন শোনেন বড় পীর কই খুলিয়া, আমার সন্তান চলে গেছে দুনিয়াতে নাই, আবারও সাহায্যই আপনার নিকটে চাই। আবার দিলেন ওই না কবর ভবেরও মাঝারে, দিলেন ওই না কবর ভবেরও মাঝারে, কি দিল কি নিল আমারে জিজ্ঞাসে, বলবো কথা বাকি রাখবো না। বড় পীরের চরণ ধুলা, এই তো বর্ণনা এনেছিল, এই তো বর্ণনা।
বড় পীর দিলে কিন বড় পীরের চরণ ধুলা দিলেন, প্রথমবার দিলেন। বেটি মনে করছে 7 সন্তান হয়ে গেছে, এখন আর এই অবস্থা বিষ, এই ধুলার আমার কোনো দরকার নাই, ফেলে দিলেন, মান্য করলেন না। শোনেন, আপনি যাই বলেন, আমাদের দুনিয়ায় এখনো এরকম কিছু মোনাফেক কাফের কিছু এই ধরনের বেদিন রয়ে গেছে। এরা হইল এক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, প্রিয় মুর্শিদকে বিশ্বাস করে না। এরা মনে করে দুনিয়ায় আইছি মুই কি হনুরে, আরে মুই কি হনুরে। এরা হইলো বিভিন্ন পাপাচার ব্যভিচার কি এর তাবিজ কবজ কুফুরি কালাম, এদের এই দুনিয়ায় কোনো ঠাঁই নাই, ওই দুনিয়ায় কোনো ঠাঁই নাই। বিশ্বাস, আপনার পীরের কাছে আপনি গেলেন, আপনার শরীরটা অসুস্থ, আপনি যদি মনে করেন আপনার বন্ধুর ছবিটা দেখলেই আপনার, আমার বাবাজি একটা গানের কথা অনুরোধ করছে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই যত ভুবনের মাঝে, এই যত ভুবনের মাঝে, কাশেম চিস্তি মাওলানা আমার, গফুর চিস্তি মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, না একবার দেখলে পাগল হবি। দেখলে জীবের ঘুচে আধার, মোহন মুরতি রূপতার, দেখলে জীবের ঘুচে মোহনতি রূপতার, দেখলে জীবের ঘুচে গো আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না ওই রূপ, দেখার বাকি থাকে না, দেখলে ছবি, দেখলে ছবি। কাশেম চিস্তিরে দেখলে পাগল হবি, ঘরে রইতে পারবি না রে, একবার দেখলে পাগল হবি। ভোরে ডাকিলে প্রাণ পানি হইয়া যায় রে পাষাণ, নূরের তাজেল নিশান, নূরের তাজেল নিশান, দিলের ঘর হয় ঠিকানা কাশেম চিস্তি, দিলের ঘর হয় ঠিকানা গফুর ভাই, দিলের ঘর হয় ঠিকানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে দেখলে পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ও কি যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দেল জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা গো, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি, দেখলে ছবি, একবার দেখলে পাগল হবি, ঘরে রইতে পারবি না, একবার দেখলে পাগল হবি। ঘরে রইতে পারবি না হবি ভাই, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভিতরেতে নূর নবী, বাহিরে কাশেম চিস্তির ছবি, ভিতরেতে আমাদের শ্রদ্ধেয় হেলাল মাতবর ভাই 1000 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন, সালাম শুনুন। দয়া কাশেম শাহ বাবা, ভিতরেতে নূর, ভিতরেতে নূর নবী, বাহিরে মাতালের ছবি, ভিতর
ভিতরেতে নবী ভিতরেতে নবী বাহিরে মুর্শিদের ছবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি জালাল কই ডুবে দেখ না কবি জালাল কই ডুবে দেখ না। আমার বাবার অনুরোধের ছিল যেন একটা জালালউদ্দিন খায়ের গান গাই। কি করব, কি করার আছে? আশা একজন প্রিয় মানুষকে কাছে পাওয়া একটা রাতের জন্য, একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব। আমার আল্লাহ পাকে হাতের 5টা আঙুলে একটা একটু খাটা, একটা একটু বাটা, একটা একটু বেশি লম্বা, একটা একটু কম লম্বা, এইভাবে করেই বানায় দিছে। দেখেন, কেউ দেখে পাগল হয়েছে, আবার কেউ না দেখেও পাগল হয়েছে। আশিকে রাসূল হযরত ওয়াইস করণী দেখেই নাই, কিন্তু তারপরেও সমস্ত দন্তগুলা ফেলে দিছে। আশিকের এশকের ডুরির মধ্যে ওই ডুরির সাথে বাধা ছিল। বলতে চাই এইটাই যে ভক্তি, বিশ্বাস, প্রেম একাধারে 3, যাহারই কাছেতে থাকে কাশেম চিস্তি তাহার কাছেই ঋণ। ওই রমণী প্রথমে সব পায়া গেছে, তারপরে মনে করছে আমি 7 ফুলার মা, 7 জনের জননী, আমার এর পায় কে? অহমিকা, অহংকার, অকৃতজ্ঞতা, এগুলো কোনোদিনও আমার আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রাসূল পছন্দ করে না। আর আমার আল্লাহ রাসূল না করলে কোনোদিন এই বেলায়েতের জামানায় যার যার প্রিয় মুর্শিদও পছন্দ করে না। এই পর্যন্ত বলা কও, এই পর্যন্ত বলা কওয়া ইতি দিলাম বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া ইতি দিলাম। এখন আর বসে শুনলেন আসে ওরে ঢুলির বাসে কোনার চাঁদে দোহার গান কমিটি ঘোষণা দিয়েছে, মাতাল দেওয়ান বাবলি সরকার বলি আপনার সাক্ষাতে পালা গানের ইতি দিবেন এইখানে। বলা কওয়া ইতি হইয়া যায়, আর কথা জিগাইব না তাহার। মা বলিয়া ডাকছে, আমার ডাকছে এই জায়গায় রে আমার মা। আর আমিও তো সন্তান হয়ে ওই চরণে গিয়ে আশ্রয় নিলাম, কারণ এই দুনিয়ায় সবচাইতে পবিত্র সম্পর্ক হচ্ছে মায়ের এবং ছায়ের। যেখানে মিলন হয়ে যায় সেইখানে আর কোনো কিছু থাকে না। অনেক দিন পরে আকাশ দেওয়ান সাহেবের সাথে দেখা, আর একটা দেখা মনে হয়ে গেছে। আমি বাও করছি, আবার তো হবে দেখা। ফেব্রুয়ারির 2 তারিখে গ্লাস ফ্যাক্টরির সামনে আমাদের যে লাট কামাল ছিলেন, চলে গেছেন পরম বন্ধুর বাসর ঘরে, লাট জামাল মামা, তার বাড়িতে গ্লাস ফ্যাক্টরির সামনেই গান। তো কইতেছে আপা কি করা যায়? তো আমি বললাম অনেক দিন হয় আমার দাদার সাথে দেখা হয় না, একটু দেখেন যে আমাদের আকাশ দেওয়ান সাহেবকে পাওয়া যায় কিনা।